আসসালামু আলাইকুম, আমি মুহাজির সেফ। আজকে আমি দুর্দান্ত একটা রেসিপি এনেছি আপনাদের জন্য। আজকে বানাবো মাইক্রোনি পাস্তা। খুব সুন্দর একটা রেসিপি, ঝটপট হয়ে যাবে পাস্তাটাও। 10 মিনিট টাইম দিলে পারেন, আমার পাস্তা রেডি হয়ে যাবে। আর এটা পাস্তা বানানোর রেসিপিটা, চলো তাহলে শুরু করি। আপনারা দেখতে থাকুন আমার রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, আর লাইক করে দেবে, শেয়ার করে দেবে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। ম্যাকারনি পাস্তা বানানোর জন্য আমি এখানে পাস্তা নিয়ে নিয়েছি এখানে। তো এবার গ্যাসটা ধরিয়ে দেবো আমি। তো এখানে গ্যাসটা ধরিয়ে দেবো আমি। গ্যাস ধরিয়ে নিয়েছি। এখানে কড়াইটা চাপিয়ে দেবো পাস্তাটা সিদ্ধ করার জন্য। তো এখানে পানি দিয়ে দেবো এবার। কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিয়েছি। তো পানিটা গরম হবে, তারপরে পাস্তা দেবো এটার মধ্যে। পানিটার মধ্যে আমি লবণ দিয়ে দেবো আমি একটুকু। এখানে লবণ আছে, লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটুকু আমি তেল দিয়ে দেবো। এখানে এখন পানিটা ফুটে নেয়, ফুটবে, তারপরে পাস্তাটা দেবো। তেলটা দিয়েছি এই জন্য পাস্তাটা একে অপরের যেন না লেগে যায়, ওই জন্য তেলটা দেয় পানির মধ্যে। আর লবণটা দেয়, লবণটা পাস্তার মধ্যে একটু ঢুকে যাবে সিদ্ধ হওয়ার টাইমে, খেতে ভালো লাগবে পাস্তাটা। তো এই হিসাব করে দেওয়া হয় আর কি। এখানে পানি ফুটে গেছে, তো পাস্তাটা আমি এটার মধ্যে দিয়ে দেবো আমি সিদ্ধ করার জন্য। একটুকু লেটে দেবো আমি পাস্তাটাকে। পাস্তাটা পানিতে দেওয়ার মাত্র 8 মিনিট লাগবে পাস্তাটা সিদ্ধ করার জন্য। ওই তো টাইমটা একদম ফিক্সড টাইম, 8 থেকে 9 মিনিট লাগে পাস্তা সিদ্ধ হইতে। তো এইভাবে আমি ছেড়ে দিয়েছি, পাস্তাটা আস্তে আস্তে সিদ্ধ হবে 8 মিনিট। আর একবার করে মাঝে মাঝে লেড়ে দিতে হবে। পাস্তাটা এবার দেখবো 8 মিনিট হয়ে গেছে, সিদ্ধ হয়েছে কিনা চেক করে একবার দেখবো। সিদ্ধ হয়ে গেছে। পাস্তাগুলো নিয়ে তুলে নেবো আমি প্লেটের মধ্যে। গ্যাসটা অন করে দেবো নিয়ে। এভাবে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। পাস্তাগুলো নিয়ে সব আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। এবার আমি গ্যাস ধরিয়ে একটা খোলা চাপিয়ে দিয়েছি পাস্তাটা বানানোর জন্য। কড়াই গরম হয়ে গেছে। এখানের মধ্যে আমি দিয়ে দেবো তেল, দিয়ে দেবো আমি। তো আপনারা পারলে বাটার দিতে পারেন। এখানে তেল গরম হয়ে গেছে। তো এখানে আমি রসুন কেটে নিয়েছি, ছোটো ছোটো করে রসুন কেটেছি। এখানে আদা কাটা আছে, দেখো ছোটো ছোটো করে একদম পিস পিস করে। আর এখানে আছে লঙ্কা আমি কেটে নিয়েছি। তো ফার্স্টে আমি রসুনটা দিয়ে দেবো, তারপর আদাটা আমি দিয়ে দেবো। দুটোকে একসাথে ভেজে নেবো একটুকু, তারপরে লঙ্কাটা দেবো আমি। এখানে যে লঙ্কাটা কাটা আছে, লঙ্কাটা আমি দিয়ে দেবো। এখানে একটা মোটা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা ছোটো ছোটো কেটে নিয়েছি, দেখো। পেঁয়াজটা এটার মধ্যে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা দেখো আমি এইভাবে হালকা একটু ভেজে নিয়েছি, বেশি ভাজি নাই। আর এইখানে আছে একটা টমেটোকে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে, মোটা টমেটো। টমেটোটা দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নিয়েছি, দেখো এইভাবে মশলাটা করে নিয়েছি একদম। তো এটার মধ্যে দিয়ে দেবো আমি কাশ্মীরি লাল মির্চি পাউডার। কাশ্মীরি লাল মির্চি পাউডার আছে, এটার মধ্যে দিয়ে দেবো আমি। বেশি না, অল্প দেবো। কালি মিরি পাউডার দিয়ে দেবো আমি অল্প করে, গোলমরিচের পাউডার।
পাস্তা মশলা আমি দিয়ে দেবো অল্প করে, সবগুলো নিয়ে মিক্স করে নেবো। অল্প করে দিয়ে দেবো সয়া সস দিয়ে দেবো আমি। এটাকেও এইভাবে মিক্স করে দেবো একসাথে। টমেটো সস আছে, টমেটো সস দিয়ে দেবো। ভালো করে মিক্স করার পরে এখানে পাস্তাগুলো নিয়ে আছে, পাস্তা দিয়ে দেবো এটার মধ্যে। পাস্তাটা আমার হয়ে গেছে, এবার পাস্তাটা এবার হয়ে যাওয়ার পরে গ্যাসটা আমি বন্ধ করে দেবো। পাস্তাটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে আমরা দেখি দেখাইছি কেমন হয়েছে। দেখো পাস্তাটা কত সুন্দর হয়েছে। পাস্তাটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর পাস্তা সেন্ট খুব সুন্দর আছে। বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন আমার এই পাস্তা রেসিপি দেখে। আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার কমেন্টে ভালো একটা কমেন্ট করে জানাবে। নেক্সট রেসিপিতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।